নমস্কার, স্বর্ণতী পরিবারের তরফ থেকে আমি তৃপ্তি আজ আপনাদের শোনাতে চলেছি উড়িষ্যা রাজ্যের মূল কেন্দ্রস্থল পুরী। সেই পুরীর আলোচনা করতে চলেছি। পর্যটকদের কাছে উড়িষ্যার পুরী একদম খুব আকর্ষণীয় স্থান। প্রাচীনকাল থেকে এখানে পুণ্যার্থীদের কাছে শ্রী জগন্নাথ দেবের মাহাত্ম্যর পরিচয় পাওয়া যায়। শ্রী চৈতন্যদেব শেষ জীবন এই স্থানটাকে বেছে নিয়েছিলেন, আর এখানেই তিনি তার জীবনের শেষ মুহূর্তটুকু কাটিয়েছিলেন। এখানকার বেশ কয়েকটি স্থানে তার কীর্তির নিদর্শন আমরা দেখতে পাই। কেবলমাত্র তীর্থক্ষেত্র হিসাবেই নয়, উত্তাল সমুদ্রের আকর্ষণীয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। তীর্থ দর্শন আর দৃষ্টি নয়ন, উত্তাল সমুদ্র উভয়কেই আকর্ষণ করে আমাদের এই পুরী। পুরীর হিন্দু শাস্ত্র মতে আমাদের 4টে ধামের উল্লেখ আছে। সেই 4টে ধামের নাম দ্বারকা, বদ্রীনাথ, রামেশ্বরম ও পুরী। বৌদ্ধ ধর্ম মতে ভগবান বুদ্ধের দাঁত পুরী ধামে সংরক্ষিত ছিল, তাই এখানে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার ভালোই ছিল। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা উত্তরোত্তর এখানে বৃদ্ধি পায়। যখন কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, সেই ভয়াবহতা লক্ষ্য করে বা প্রত্যক্ষ করে সম্রাট অশোক যুদ্ধ, মৃত্যু ও রক্তক্ষরণের প্রতি বিতৃষ্ণা হয়ে যুদ্ধ বিগ্রহ থেকে সরে দাঁড়ান। বৌদ্ধ ধর্মে তিনি দীক্ষিত হন। জীবনের অবশিষ্ট সময় তিনি ভগবান বুদ্ধের নামগান ও বৌদ্ধ ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করেছিলেন। এই ঘটনার আগে ও পরে বহু ধর্মপ্রিয় মানুষ বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল। পরবর্তীকালে ভগবান বুদ্ধের পবিত্র দাঁত পুরী থেকে বৌদ্ধ ধর্মের পীঠস্থান সিংহলে নিয়ে যাওয়ার পর শ্রী চৈতন্যদেবের আগমনের ফলে দলে দলে হিন্দু ধর্মাশ্রয়ী মানুষরা হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে বৌদ্ধ ধর্ম ক্রমশই কমতে থাকে। শ্রী চৈতন্যদেবের শ্রেষ্ঠ 18 বছর পুরীধামে ছিলেন। দলে দলে কাতারে কাতারে ধর্মপ্রিয় মানুষ তার চরণে আত্মনিবেদন করেছিলেন এবং তার মত ও তার পথের প্রতীক হয়েছিল। শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সঙ্গে শ্রী চৈতন্যের আত্মিক যোগ ছিল বললেও অত্যুক্তি হবে না। জানা যায় যে জীবনের শেষ দিনগুলো তিনি অবস্থান মন্দিরের প্রাঙ্গণেই করেছিলেন। পরমাত্মা যোগের নামে বিভোর হয়ে থাকতেন। এদিক থেকে ধর্মাশ্রয়িত কাছে মন্দিরটি আকর্ষণীয় কম হয়ে উঠল না। পুরীকে চির বসন্তের পর্যটন কেন্দ্র বললেও ভুল হবে না। এখানে শীত গ্রীষ্মের পার্থক্য তেমন পরিলক্ষিত হয় না। আস্তিক ও নাস্তিক এই দুই ধরনের তীর্থযাত্রী এখানে আসেন। পুরীর উৎসব অনুষ্ঠানগুলো মধ্যে অন্যতম রথযাত্রা। লক্ষ লক্ষ ধর্মপ্রিয় মানুষ দেশ বিদেশ থেকে পুরীতে সমবেত হয়। রথের দড়ি স্পর্শ করে স্বর্গপ্রাপ্তির পথ প্রশস্ত করার বাসনা নিয়ে এরই 7 দিন পর উল্টো রথ হয়। এই অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কম আকর্ষণীয় নয়। এরই কিছুদিন আগে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে। 108টা স্বর্ণ কমল দিয়ে ত্রিমূর্তিকে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম এনাদেরকে স্নান করানো হয়। এখানে দোলযাত্রাও কম আকর্ষণীয় নয়। ধন্যবাদ। আমার জ্ঞানত যেটুকু আমার ভাণ্ডারে ছিল আপনাদের জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। নমস্কার, শুভরাত্রি।